Hello everyone, this is Ira and welcome to our long awaited trip to Indonesia. আর এবারের ট্রিপে আমাদের সাথে যাচ্ছে এসএসসি হলিডেজ থেকে 70 জনের বিশাল একটা গ্রুপ আর সবার পছন্দের পেটুক কাপল। সো 11 দিনের লম্বা ট্রিপে আমরা কোথায় কোথায় গিয়েছি, কোন কোন রিসোর্টে ছিলাম এবং কত সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করেছি সবকিছুই থাকবে এই ভিডিওতে। সো সাথেই থাকুন। আমাদের আজকে ডে 2 এর প্রথম স্পট হচ্ছে মেলাস্তি পান্তাই। পান্তাই মানে হলো বিচ, আর বিচটার নাম হলো মেলাস্তি। সো এই হচ্ছে আমাদের সামনের ভিউ, মানে একদম নীল নীল বললেও মানে আমি জানি না, এত সুন্দর একটা প্রথম একটা টার্কুইজ কালার, তারপরে একটু হালকা ডিপ, তারপরে একদম ভালো করে মানে ডিপ ব্লুটা আসছে। আর আজকে এখানে ভালো রোদ, ছাতা ছাড়া পসিবল না। আমি ইপসাপুর ছাতা নিয়ে ঘুরতেছি কারণ আমি ছাতা লাগেজে রেখে দিছি, হ্যাট কিনছি, কালকে হ্যাটও আনতে ভুলে গেছি। মেলাস্তি বিচ এখানকার বেশ পপুলার একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন, যেখানে আসলে আপনি দেখতে পাবেন পাথরের তৈরি এরকম অনেক গেট, অনেক মনিউমেন্ট, যেটা ওদের মোটামুটি সবগুলো ট্যুরিস্ট প্লেসেই থাকে। আর এছাড়া স্টানিং ভিউ ফ্রম দ্য ক্লিফস, যেগুলোর উপরে আবার অনেক রিসোর্ট রেস্টুরেন্টও আছে। যদিও এখানে লেখা সুইমিং নিষেধ, বাট অনেক ফরেনাররাই এখানে আসলে সুইমিং বা সানবাদ করতেই আসে বা মেনলি রিল্যাক্সেশনের জন্য আসে। তবে আমার কাছে মনে হয় যে এই জায়গাটাও সানসেট হলে বেশি সুন্দর লাগতো। এখানে অনেকেই গোসল করতে নামতেছে আমাদের গ্রুপ থেকে, বাট আমরা আজকে নামবো না, আমরা একবারে নুসাপানিদায় যেয়ে নামবো। এখানকার গরমটা কীরকম, আপনি যদি ছায়ায় বসেন তাহলে আপনার গরম লাগবে না, বাতাসই লাগবে, বাট রোদটা অতিরিক্ত রোদ, মানে এটা আসলে একদম মানে দাঁড়ায় থাকলে 4-5 মিনিট আপনি একদম কালো হয়ে যাবেন, একদম প্রথম দিনই শেষ। সব থেকে মজার ব্যাপার হলো এইখানে কিন্তু এক পাশে সমুদ্র আর এক পাশে পুরাটা হচ্ছে পাহাড়, এই যে আমার পিছনে। সো এই কারণে এখানে আপনি একই সাথে দুইটা ভিউই পাবেন, এক পাশে সমুদ্র আর এক পাশে পাহাড়ের। আর এখানে আমরা কিছুক্ষণ থাকবো, তারপর আমরা যাব টানা লটে, যেটা হচ্ছে আমাদের ডে 2 এর সেকেন্ড স্পট। আর এখানে অনেকেই ছায়ার মধ্যে বসে আছে, কারণ এত রোদে নামার আসলে কারোই সাহস নাই। এই পাশেই একটা ছোট রেস্টুরেন্ট টাইপের, ছোট না অনেক বড়, এখানে একটা পুল পার্টি হচ্ছে। তো এখানে সব ফরেনাররা একসাথে মানে ওদের সুইমস্যুট পরে অনেক মজা করতেছে। জায়গাটা অতিরিক্ত সুন্দর, জাস্ট একটু যদি রোদটা না থাকতো তাইলে এখন এখানে অনেক ভালো লাগতো সবারই, বাট এখানে এসে আসলে জাস্ট ছাতা নিয়ে ঘোরা ছাড়া আর ছায়ার মধ্যে বসে থাকা ছাড়া আমি আর কোনো কাজ পাচ্ছি না। বাট অনেকে এখানে সানবাদ করতেছে, অনেকে এখানে সুইমিং করতে নামছে, গোসল টোসল করবে। বালু দেখছো একদম সাদা। আর এখানে এটা কি, এই বোটটা কি জাস্ট ফর শো মানে, নাকি নতুন করে কিছু বিল্ড করতেছে উপরে? আমার মনে হয় উপরে ডেকে একটা কিছু করবে ওরা, দেন ওইটাকে আরেকটা অ্যামিউজমেন্টের কিছু করবে। এইটা হলো বিচের আরেক পাশে, এই পাশে আবার পাহাড় দেখো। এখানে এই যে গাড়ি নিয়ে শুট টুট করতেছে এই পাশে। মাত্র খেয়াল করলাম যে উপরেও কিন্তু গাড়ি যাচ্ছে, ওই যে একদম উপরে উঠে গাড়িগুলা। আর এখানে আরেকটা ছোট রেস্টুরেন্ট বা কিছু আছে পাহাড়ের উপরে। তো এইখানে আসার পর একটু আরাম লাগতেছে, কারণ এখানে একদম যে ছাউনি করে দেয়া, তো এখান থেকে আসলে সমুদ্র, পাহাড়, বাতাস, রোদও নাই, সব কিছু একসাথে পাওয়া যাচ্ছে। বাট ওইদিকে এত রোদ, ভয়ঙ্কর রোদ, ওখানে থাকা যাচ্ছিল না। তো এইখানে কিন্তু ঘন্টার পর ঘন্টা কাটায় দেওয়া যাবে, জাস্ট এখানে যদি একটু কিছু খাবার টাবার নিয়ে বসা যায় তাহলে আর কোনো প্রবলেমই নেই। সো এখন আমরা একদম একটা সাইডে ক্লিফের পাশে চলে আসছি। আর ওই যে আমরা ওইখানে ছিলাম প্রথমে, একদম ওই যে ওই জায়গাটাতে, ওখানে এখনও ইপচাপু বসে আছে বেচারা একা একই। তো আমরা এত দূর হেঁটে এই দিক দিয়ে এই পাশে আসছি, আর এই হচ্ছে পুরাটা ভিউ। আপনি যদি বালি আসেন তাহলে মেলিস্তা বিচ অবশ্যই আসবেন, বা অনেকের থাকে যে নুসাপেনিদাতে ডে ট্রিপ থাকে, মানে একদম খুব বেশি লং টাইম নিয়ে আসে না, তারা যদি নুসাপেনিদার একটু হলেও ভাইব পেতে চান তাইলে এখানে আসতে পারেন। মানে টানা লট, মেলিস্তা বিচ, এগুলা হচ্ছে আপনাকে অনেকটা নুসাপেনিদার ভাইব দিবে। আর এই এত রোদের একটা প্রবলেম হচ্ছে, এই রোদে ছবি ভালো আসে না, মানে একদম জ্বলে যায়। সো একদমই ছবি তুলতে পারছি না এখানে, মানে রোদে ছাতাটা নামায় যে 2 মিনিট একটা পোজ দিব এইরকম অবস্থাও নেই। সো আমাদের ডে 2 এর স্পট 1 এর ঘোরাঘুরি শেষ। এখানে অনেক রোদ ছিল, এত বেশি শান্তি করে আসলে ঘুরতে পারি নাই।
বাট টানা লটে যখন যাব তখন রোদটা পড়ে যাবে একদম সানসেট পর্যন্ত, যেহেতু ওখানে থাকবো। সো ওইখানে আশা করি ভালো লাগবে, ওইখানে আমরা অনেক ছবি টবি তুলবো। আর আমি জাস্ট মাত্র রিয়ালাইজ করলাম যে আমরা হচ্ছে উপরের ওই পাহাড় দিয়েই ঘুরে ঘুরে আসছি, বাট বাসে দেখে আমরা টের পাই নাই। আপনি যদি বাইকে আসেন বা প্রাইভেট কারে আসেন তাহলে আপনি পুরো জিনিসটা বুঝতে পারবেন। যে আমাদের বাস রেডি, আমরা এখন এখান থেকে যাব। আমাদের আরেকটা গ্রুপ আজকে যদিও গেছে রাফটিংয়ে। আমরা অনেক ডিসিশনহীনতায় ভুগছিলাম রাফটিংয়ে যাব নাকি এখানে আসব, পরে শেষমেশ আমরা এখানেই আসলাম। সো এখন আমরা চলে আসছি আমাদের ডে 2 এর সেকেন্ড স্পট টানা লটে। এখানে প্রচুর দোকান, ঢোকার আগেই এখানেও আপনাকে একটা টিকিট নিতে হবে, এন্ট্রি ফি দিতে হবে। আর ঢুকতেই আপনি দেখবেন প্রচুর দোকান, মানে ওদের লোকাল ড্রেস, লোকাল জিনিসপত্র, হ্যাট ব্যাগ সব কিছুর অনেক দোকান। সো আপনি যদি কোনো কিছু না নিয়ে আসেন, একটু আনপ্রিপেয়ার্ডও আসেন, কোনো সমস্যা নেই, আপনি এখানে এসে আরামসে একটা করে পছন্দ করে কিনতে পারবেন। সো লাগেজ একটু খালি করে নিয়ে আসাই ভালো। করে একটা নিয়ে যেতে হবে সুভিনিয়ার। আমাদের গতবারেরও একটা ছিল বাসায়, বাট এবার আমরা একটা কিছু নিব। এই ব্যাগগুলো কিন্তু সুন্দর। অনেকখানি মার্কেট হয়ে গেছে, আগে অল্প মার্কেট ছিল, এখন এদিক দিয়ে সোজা গেলেই হচ্ছে টানা লট। এটা বেসিক্যালি একটা টেম্পল, বাট টেম্পলটার আশপাশে আর কি সমুদ্র প্লাস অনেক সুন্দর করে জিনিসপত্র মানে করা আর কি, গেলেই বোঝা যাবে, এখন বলতে পারতেছি না। আসুন। Not going with my outfit at all. বেসিক্যালি এইটাই হচ্ছে টানা লট টেম্পল একটা, এই সেই টেম্পল। আর টেম্পলের আশেপাশে খুবই সুন্দর। সামনে আসলে এত সুন্দর একটা ভিউ, আর আমরা আসছি এত সুন্দর একটা টাইমে। আগের স্পটটায় যেমন অনেক গরম ছিল, রোদ ছিল, এখানে ওয়েদার ততটাই ভালো, মানে প্রচণ্ড বাতাস। আর এখানে দাঁড়ায় আসলে সানসেট দেখতে অস্থির লাগবে। এই পাশটা আবার একটু উঁচু, আর এত সুন্দর একটা লোকেশনে যে একটা টেম্পল হইতে পারে এটা আসলে এইখানে না আসলে বুঝবেন না। মানে এখানে খুব সুন্দর হাঁটার জায়গা, ছবি তোলার জায়গা। ওই যে একটা ক্লিফের মতো ওইখানেও একটা টেম্পল আছে, আর নিচে ওই যে ওখানে মানুষজন নেমে টেমে পা ভিজাইতে পারবে বা ছবি টবি তুলতে পারবে, এখানেও একটা টেম্পল। মানে পুরো জায়গাটাই টেম্পল, সমুদ্র আর সুন্দর পার্ক, মানুষের হাঁটার, ছবি তোলার খুব সুন্দর জায়গা। এগুলো যখন দেখি তখন আমার শুধু একটাই আফসোস হয় যে বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা থাকতে কেন আমরা এগুলোকে কাজে লাগাই না। মানে এখানে আমি একটা টেম্পলকেও যে এত সুন্দর করে একটা ট্যুরিস্ট প্লেস করছে, বা একটা রেস্টুরেন্ট, ওদের রেস্টুরেন্টগুলো এত সুন্দর, মানে একদম লোকাল ওয়ারং যেগুলা, মানে খুব ইকো ফ্রেন্ডলি প্রত্যেকটা জিনিস। তো কেন বাংলাদেশে এটা পসিবল না, আমার মাঝে মধ্যে খুবই অবাক লাগে। আর আমরা আজকে লাঞ্চ করি নাই, বাট আমরা টুকটাক এটা সেটা খাওয়ার মধ্যেই ছিলাম, যার কারণে আমাদের একদমই ক্ষুধা লাগে নাই। এখন বাজে 5টা, বাট মনে হচ্ছে যে লাঞ্চ মানে একবারে ডিনার করলেই ভালো হবে। এখানে এসে এত ইম্পালসিভ কেনাকাটা হচ্ছে, মানে প্রচুর মার্ট ওদের এখানে। আর মার্টগুলা বলতে গেলে কম্পারেটিভলি বেশ চিপ, মানে বেশ সস্তা।
বেশ রিজনেবল, যার কারণে ওখানে গেলে অনেক কিছু কেনার পরও আপনার বিল আসবে মাত্র 500-600 টাকা, বা আপনি যদি অনেক বেশি কিনেন সর্বোচ্চ 1500 থেকে 2000 টাকার মধ্যে শেষ। সো এই কারণে আসলে বারবার যাই, খাওয়া দাওয়া করি, কখন কি খাচ্ছি টাইম টেবিল কোনো কিছু ঠিক নাই। অ্যান্ড বাট আই গেস ট্যুরে আসলে এটা একটু নর্মাল আর কি। আর একটা ব্যাপার হচ্ছে, আমরা যেহেতু এসসি হলিডেজের গ্রুপ ট্যুরে আসছি, সো এখানে এসে কিন্তু প্রত্যেকটা জায়গায় আমাদের যে যাওয়া আসার হ্যাসেলটা হওয়ার কথা সেটা হচ্ছে না। যেমন আমরা প্রথম যে স্পটে গেছি ওটা আমাদের হোটেল থেকে 1.5 ঘন্টার ডিস্টেন্স ছিল, ওখান থেকে আবার এই জায়গায় আসতে 2 ঘন্টার মতো, বেশ ভালো একটা ডিস্টেন্স। আবার এখান থেকে হোটেল যেতে 1.5 ঘন্টা। সো আপনি যদি একা আসেন, আপনি বাইক নিলে আপনার ইদার গুগল ম্যাপ ইউজ করে দেখে দেখে যেতে হবে, গাড়ি নিলে আপনার ফ্যামিলি আসলে ভালো, না হলে এক্সপেন্সিভ হয়ে যাবে। বাট যদি আপনি গ্রুপ ট্যুরে আসেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এগুলো কোনো ভেজালই করা লাগতেছে না, সব কিছু ওরা ঠিক করে দিবে। আপনি জাস্ট ঘুম থেকে উঠে রেডি হয়ে যে বাসে বসবেন, চলে আসবেন। মানে এটা একটা ভেজাল ফ্রি গ্রুপ ট্যুরে আসলে, বা সব কিছু মানে প্রিফিক্স থাকে। আমি আসলে কাউকেই খুঁজে পাচ্ছি না, আমি ভিডিও করতে করতে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি, এখন আমি পরিচিত কাউকেই দেখতে পাচ্ছি না। প্যারা নাই, হয়তোবা কল দিলে পাওয়া যাবে। মানে এখানে আসলে পরিবেশ অত সুন্দর আর সেফ যে আপনি একটু কিছুক্ষণের জন্য হারায় গেলেও আপনার প্যারা লাগবে না। এইদিকে আরও ভিড়, যত নিচে নামবো তত হচ্ছে পানির কাছাকাছি হতে মানুষের ভিড়টাও এদিকে বেশি। সো আমি আমার জামাইকে খুঁজতেছি, বাট সে এখানে একজন ভাইয়াকে পাইছে, তার ক্যামেরা বা তার মানে ইন্টারেস্ট যেদিকে গ্যাজেট গিয়ার এই সব কিছু সহ, তো ভাইয়ার সাথে মনে হয় কোথাও চলে গেছে ভিডিও করতে করতে। ওয়াও। তো এরপর আমরা সবাই টানালটে সানসেট এনজয় করলাম। অনেকে ছবি, ভিডিও, বা অনেকে এরকম চুপচাপ জাস্ট ঘাসের উপর বসে থেকে সানসেটটা এনজয় করতেছিল। এই জায়গাটা মেইনলি সানসেটের জন্যই বিখ্যাত। আপনি এই টাইমে আসলে এরকম ক্লিফ বা পাহাড়, সমুদ্র, যেসব জায়গায়, প্রত্যেকটা জায়গায় আপনার সানসেটের সময় বেশি ভালো লাগবে। সো টানালট থেকে ফিরতে ফিরতে আমাদের আজকে সন্ধ্যা হয়ে যাবে, প্রায় 7টা বেজে যাবে। সো আজকের ভিডিও এখানেই শেষ। এর পরের আমাদের শুরু হবে নুসা পেনিদার সিরিজ, কারণ কালকে সকালেই আমরা চলে যাচ্ছি নুসা পেনিদায়। সো স্টে টিউনড।